নজরের সাংঘাতিক বড়। মানুষের জিন্দেগি পরিবর্তন হয়, হালাত অবস্থার পরিবর্তন হয় এই নজরের দ্বারা, চোখের দৃষ্টি দ্বারা। নেক কাজের নজর তো নেক মানসিকতা তৈরি, মন্দ কাজের নজর তো গুনাহের মানসিকতা তৈরি। এই জন্য ভিন নারী দেখলে, ছবি দেখলে, নাচ গান দেখলে, উলঙ্গ অর্ধ উলঙ্গ দৃশ্য দেখলে, বেপর্দা নারী দেখলে, এই চোখ পড়লে তো পুরো সারা শরীরের মধ্যেই ভিন্ন অনুভূতি তৈরি, গুনাহের অনুভূতি তৈরি, অসভ্যতা অশ্লীলতার অনুভূতি তৈরি। ঠিক তার বিপরীতে আল্লাহর প্রিয় বান্দাদের দিকে তাকাইলে, দেখলে, আল্লাহর দ্বীনের কোনো নিদর্শন দেখলে তো ওই নজরের দ্বারাও নিজের মধ্যে ঈমান আমলের জজবা তৈরি। যে যত, আমি চ্যালেঞ্জ করলাম, যে যত বেশি কোন আলেমে দ্বীনের চেহারার দিকে তাকাইয়া বয়ান শুনবে, নসিহত শুনবে, তার জিন্দেগির পরিবর্তন তত বেশি হবে। এটা পরীক্ষিত, তত বেশি পরিবর্তন নসিব হবে, জীবনের মোড় ঘুরবে। নজরের আলাদা সওয়াব আছে। যেমন আল্লাহর ঘর কাবার দিকে তাকিয়ে থাকা নজর ইবাদত, ইবাদত। তাহলে বোঝা গেল নজর এটা আলাদা কি ইবাদত। কাবা ঘরের দিকে কেউ যদি তাকিয়ে থাকে তো তার উপরে বৃষ্টি রহমত বর্ষিত হয়, হাদিসে স্পষ্ট আছে। আল্লাহর ঘরের দিকে তাকিয়ে থাকে, এজন্য নজরের সাংঘাতিক বড়। নজরের কারণে মানুষের পরিবর্তন হয়, ভালো দিকেরও পরিবর্তন হয়, মন্দ কাজেরও পরিবর্তন হয়। গুনার দৃশ্য দেখলে গুনার অনুভূতি জাগে, তো নেক দৃশ্য দেখলে নেকের অনুভূতি জাগে, ভালো কাজের অনুভূতি জাগে, প্রেরণা জাগে। এই জন্য চোখের দিকে তাকায় বয়ান শোনা উচিত, আল্লাহর কথা শোনা উচিত। যে সমস্ত মানুষ এই ঘাড় নোয়া রাখে এরা কিছুটা অহংকারী হয়, এটা কিছুটা অহংকার। যে বলবেন না শুনতেছি আপনার কথা, আপনি বলেন, আপনারটা আপনি বলে শেষে না করবেন, আমি শুনলে শুনছি, না শুনলে নাই। আপনার সমস্যা না, আমার সমস্যা না, সমস্যা আপনি। আমার কি সমস্যা, আমি তো বলতেই আছি। বুঝেন নাই কথা? সমস্যা তো হলো যে শুনে না, হেরে না। এই জন্য এটা খুব মনে রাখবেন, ওলামায়ে কেরামের দিকে তাকায়া শুনতে থাকা, মনোযোগ দেওয়া। হাদিসের মধ্যে আছে, সাহাবীরা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে আমরা বসলাম নবীজির কথা শুনবার জন্য। এভাবে বসছি যে কাআন্না আলা রুউসিনা তাইর লা ইয়াতাকাল্লামু মিন্না মুতাকাল্লিম, যেন আমাদের প্রত্যেকের মাথার উপরে পাখি বসছে। এত স্থির মাথা যে মাথার উপরে কাঁধের উপরে এসে পাখি বসছে, কোনো নড়াচড়া না। লা ইয়াতাকাল্লামু মিন্না মুতাকাল্লিম, আমাদের মাঝে একজনও কোনো কথা বলছে না, চুপ এভাবে শুনছে। ফলে ওনাদের জিন্দেগিতে পুরা দিন আছে। সাহাবী বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কথা শুনবার জন্য আমরা যখন বসতাম তো তিনি বর্ণনা করেন যে মনে হতো যেন আমাদের মাথা, শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলা হয়েছে। অর্থাৎ মাথা নড়বে কেমনে, মাথায় তো নাই, মাথা নড়বে কি? অর্থাৎ এত স্থির যে মনে হচ্ছে যেন মাথাই নাই, মাথা মনে আলাদা করে রাখছে। এত মনোযোগ দিত, এত মনোযোগ দিত।
এটা বারবার সাহাবাই কেরাম বর্ণনা করছে। এই নজর, এই মনোযোগ, আন্তরিকতা, এটা খুব বেশি দরকার, খুব বেশি দরকার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর কথা যখন বলা হয় কোরআন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এই আদেশ করছেন আল্লাহ।